আসসালামু আলাইকুম। আজ খাবো চুলার ধারে বসে মায়ের হাতে বানানো গরম গরম ভাপা পিঠা। তো পুরো ভিডিওটা না টেনে দেখে আমার মায়ের হাতে পিঠা বানানোর ব্লগটা দেখার অনুরোধ রইলো সবাইকে। তো পিঠাটা বানানোর জন্য আমার মা নিয়ে নিছে ভাতের চাল। তো ভাতের চালটা অনেকক্ষণ ভিজিয়ে ছেঁকে দিছে। তো এখন চালটা আমি ও আমার মা মেলে থেকে ভাঙিয়ে আনবো। তো ভাঙিয়ে এনে মায়ের চালটা অনেকক্ষণ পানি ও লবণ দিয়ে মেখে রাখছিল, যে এখন মুসুরিটা দিয়ে চেলে নিছে। তো নারকেলের গুড়টা কুড়িয়ে নিছে। তো এটার ভিডিওটা নিয়ে নেই, বেশি বড় হয়ে যাবে তাই। তো যে আমার মা এখন পিঠাগুলো বানিয়ে নিতেছে, প্রথমে চালের গুঁড়ো নারকেল গুড় দিয়ে পরে উপর থেকে আবার কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিল। তো এরকম শীতের সন্ধ্যায় মায়ের হাতে গরম গরম ভাপা পিঠা খেতে কিন্তু অসম্ভব মজা। তো যে মা এইটা যে পিঠাটা বানাইতেছে, এটা কিন্তু যে বাচ্চারা যে ললিপপ বেছে, সেই ললিপপের ইয়াটা এটা দিয়ে বানাতে সুবিধা হয়। তো আমার মা এটা দিয়ে প্রতি বছর পিঠা বানানোর পর এটা আমার মা যত্ন করে রেখে দেয়। তো মাকে বললাম এখন দাও, আমি বানিয়ে বানিয়ে দিই, তুমি ভাপে দাও। তো প্রথমে মেজে চালের গুঁড়ো দিয়ে গুড় দিলাম, তার নারকেল দিলাম, এখন উপর থেকে আবার চালের গুঁড়ো দিয়ে দিব। তো আজকের পিঠা বানানোর ভিডিওটা পুরোটা দেখে সবাই কমেন্টে বলে যান ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, বেশি বেশি শেয়ার করেন। আপনাদের ভালোবাসা ও দুয়ার সাথে এই ছোট বোনটা এগিয়ে যেতে চাই। আপনাদের একটু সাপোর্ট ও ভালোবাসায় আমি অনেক অনুপ্রেরণা পাই। তো এই যে প্রথম পিঠাটা বানিয়ে মা আমাকে খেতে দিল, তো আমি আমার ছোট ভাইকেও ডেকে নিছি। তো আমার ছোট ভাই আমি খেতেছি, আমার ছোট ভাই বলতেছে আপু মারা লাইক দাও, মার পিঠাটা অনেক মজা হয়েছে। তো আমরা দুনু ভাই বোন দুষ্টুমি করে এরকম লাইক লাইক করতেছি। তো মাকেও খেতে দিলাম একটু। তো আমরা দুই বোন খেয়েছি, তোমার বাবা কাজের থেকে আসছে, আমার বাবাকেও খেতে দিলাম। আমার পুচু বুড়োটা নানার সাথে এসে দাঁড়াইছে। আমার বড় ভাইটা আর বাসায় ছিল না, তাই সবাই লাঞ্চ ছিল, সবাই একসাথে বসে গরম গরম চুলার ধারে মায়ের হাতের পিঠা খাবো, কিন্তু আমার ভাইটা আর ছিল না। তো এখন লাস্টে কয়েকটা পিঠা ছিল, মাকে বললাম দাও আমি বানাই। তো এই যে আমি বানিয়ে নিছি। তো আমাদের সবগুলো পিঠা বানানো শেষ, তখন ঘরে চলে আসলাম। তো এই যে আপনাদের একটা পিঠার কাছ থেকে ভেঙে দেখাইতেছি কেমন হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।